রাস্তা করা, অর্থাৎ অনেকটা প্রায় অর্ধেকের মতন সিঁড়ি সিস্টেমের করা, বা অর্ধেকের মতন হুন্ডা নিয়ে পাওয়ারি হুন্ডা নিয়ে ওঠা যাবে এমন। বাকি অর্ধেকটার ওইরকম না যে হুন্ডা নিয়ে ওঠা যাবে, কিন্তু সিঁড়ি সিঁড়ি দাব দাব আছে, মানে ওই জায়গায় কাজ করেছেন, ওঠার একটা ব্যবস্থা করেছেন। এরপরেও প্রায় 3 ঘন্টা লাগে উঠতে, মানে ওঠার কি আছে ব্যবস্থা করা আছে, তারপরেও কমপক্ষে 3 ঘন্টা প্রয়োজন করে উঠতে ওই জায়গায়। আজ থেকে 1450 বছর আগে যখন সেখানে ওঠার কোনো ব্যবস্থা ছিল না, মানুষ তখন কেউ যাইতও না। দু একজন যারা অতি আবেগী জানতো এদিকে একটা গুহা আছে, তারা হয়তো উঠতো, সবাই আর যাইতো না। তো ওই অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন প্রায় 55-56 বছর। কত বছর? 56 বছর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বিবাহ বসছে তখন ওনার বয়স 41 বছর বা 42 বছর, 40 ঊর্ধ্ব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর। তো 25, তিনি 40 বছর বয়সে ধ্যানমগ্ন করছেন, তার আরও 15 বছর। 40-এর সাথে 15 যুক্ত করলে কত হয়? 55-56 বছর বয়সে তিনি ঘর সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলাইয়া, খাবার নিয়ে স্বামীর জন্য হেরা গুহায় যাচ্ছেন। কি স্বামীর প্রতি কি অগাধ ভালোবাসা, আকাশ ছোঁয়া কি আনুগত্য স্বামীর প্রতি, যে তিনি খাবার দিয়ে আসেন, কিচ্ছু বলেন না, ভালো মন্দ কিচ্ছু বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ধ্যানমগ্ন থাকেন। এক পর্যায়ে হঠাৎ করে এক রাত্রে একজন, তিনি তার চিনেন না, কে ফেরেশতা কে তার জানেন না, হঠাৎ করে এক লোক আসে। আয়েশা বলে, মুহাম্মদ দাঁড়াও। রাসূল বসেছিলেন, তো বলছে, এ করো, তুমি পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন, কিরে হঠাৎ করে, এখানে তো কোনো মানুষ আসার কেউ আসে না, একজন মানুষ এসে বলতেছে পড়ো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কাঁপা শুরু করলেন। তিনি বললেন, মা না বি ক্বারিইন, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই পড়তে জানতেন না, এমন এতটাই তিনি মানে না পড়ানোওয়ালা ছিলেন, পড়তে জানতেন না। আলিফ বা তা কারে কেউ চিনতেন না। মুহাম্মদ নিজের নামটা তো লিখতেও পারতেন না, মুহাম্মদ কোন শব্দগুলোতে লেখে এগুলো তিনি দেখলেও চিনতেন না। কেন এটা ছিল? এটার অনেক হিকমত, যে উনি যদি মানুষের কাছে কিছু অক্ষর জ্ঞান নিতেন, শিখতেন, তাহলে তো কেউ না কেউ কারো কাছে তিনি শিখতে যাইতে হতো, তাহলে সে কি হয়ে যেত? শিক্ষক। আর রাসূল ছাত্র। তো আল্লাহ তাআলা চান নাই দুনিয়ার কোনো মানুষ রাসূলের কি হোক? শিক্ষক হোক। আর স্বয়ং আল্লাহ তাআলা নিজেই হচ্ছেন শিক্ষক, আর জিবরাইল আমিন হচ্ছেন মাধ্যম। তিনি শিক্ষক না, তিনি কি? মাধ্যম। কারণ আল্লাহ যা দিয়ে পাঠায় তিনি তাই তো নিয়ে পৌঁছে দেন, উনি মাধ্যম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সরাসরি আল্লাহ থেকেই তিনি শিখছেন, এবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কোনো তার শিক্ষক নেই, তিনি ঘোষণা করে দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি মানব জাতির, মানব সভ্যতার শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। এমন একজন মানুষ, দুনিয়ার সবচেয়ে শিক্ষিত, সর্বাধুনিক শিক্ষিত, সবচেয়ে বেশি রণবিজ্ঞানী, সবচেয়ে বেশি আদর্শ বিজ্ঞানী, সবচেয়ে বেশি চারিত্রিক বিজ্ঞানী, সবচেয়ে বেশি সামাজিক বিজ্ঞানী, সবচেয়ে রাষ্ট্রীয় বিজ্ঞানী, কিন্তু তার কোনো দুনিয়া দেখি নেই, শিক্ষক নেই। শিক্ষককে মহান রব্বুল আলামিন। তো আল্লাহ তাআলা চেয়েছেন যে আমার নবী কার কাছে গিয়ে শিখবে আর শিক্ষক হিসেবে তার কাছে হতে হবে, এটা আমার নবী যাতে না হয়। এই জন্য হুদায়বিয়ার সন্ধিতে যখন তারা সন্ধি মানতেছিল না, যে সন্ধিতে লেখা হয়েছিল কুরাইশ এবং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে চুক্তি সম্পন্ন। তো তারা বললো, আমরা যদি মুহাম্মদকে আল্লাহ রসুল মেনেই নেই তাহলে সন্ধি করবো কেন? এই সন্ধি আমরা তো তাকে রসুল হিসাবে মানি না, কী করা? তাহলে আল্লাহ রসুলের শব্দটা কেটে দেবো। আমরা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে কি করছি? চুক্তি করছি। আল্লাহ রসুল আমরা মানি না। তো রসুল বলছে এটা মুছে দাও, রসুল্লাহ শব্দটা কী করে দাও? মুছে দাও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এইটা আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা এটা সম্ভব না। আরেকজন সাহাবীকে বললেন, বুঝলি আমার দ্বারা সম্ভব না, আল্লাহর রসুল এই শব্দটা আমি মুছে দিব, এটা আমার দ্বারা সম্ভব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমাকে দেখাই দাও, কোন জায়গাটার মধ্যে রসুল্লাহ এই শব্দটা আমাকে দেখাই দাও, এটা আমি মুছে দিই।
মানে অতটুকু দুনিয়াবি এলেম ছিল না। কিন্তু আজকে আমরা মনে করি দুনিয়াবি এলেমটাই সর্বোচ্চ এলেম। এই এলেমটাই বস্তুবাদী যে এলেমটা, এই ধরেন না অমুকে লেখছে কবিতা, অমুকে লেখছে দর্শন, অমুকে লেখছে একটা তথ্য, এইটাই সব। এইটার উপরে আমরা যথেষ্ট পরিমাণ করি এবং এইটার উপরে ওইটাকে কেন্দ্র করে নিজেদের জ্ঞানের গৌরব, নিজেদের অহংকার, আমি শিক্ষিত আর বাকি সবাই মূর্খ, এক অশুভ পরিণতি, এক অশুভ প্রতিযোগিতা সমাজে চলছে। তো যা হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো তুমি পড়ো, তিনি বলেন আমি পড়তে পারি না। তা এবার বুকে ধরলেন, বুকে নিয়ে একটা চাপ দিলেন, এমনভাবে চাপ দিলেন, রসুল বলেন যে আমার মনে হলো যে আমার একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে একবারে ঢুকে গেছে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে 3 বার আমাকে যখন চাপ দেওয়া হলো, তখন আমার অনুভব হলো যে হ্যাঁ আমি মনে হয় এখন পড়তে পারবো। আমি কি পড়বো বলো? তো এইবার ওই লোক বলল যে তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। শুধু তোমাকে না, খালাকাল ইনসান, দুনিয়ার সমস্ত মানুষকে সৃষ্টি করেছে। এইভাবে এখানে 5টা আয়াত নাজিল হয়ে গেল। এখানে ইসলামের প্রথম শব্দ, কোরআন নাজিলের প্রথম শব্দ, ওহির প্রথম শব্দ হচ্ছে কি ইকরা। প্রথম শব্দ কি ভাই? ইকরা। এর মানেটা কি? কেন ইকরা মানে হচ্ছে যে তুমি এতদিন বলছো যে আমি জানি না, এই কারণে তুমি মূর্তি পূজা করেছো, আমি জানি না এই কারণে তুমি সুদ খেয়েছো, আমি জানি না এই কারণে তুমি ঘুষ খেয়েছো, আমি জানি না এই কারণে তুমি জিনা করেছো, ব্যভিচার করেছো, পাপাচার করেছো। এখন থেকে আমি জানি না এই কথা বলতে পারবা না। ইকরা অর্থাৎ আমি যেই কোরআন নাজিল করছি এটা পড়ো। আচ্ছা, ইকরা বিল্লাহকে এটা বলছে আইনস্টাইনের তথ্য পড়ো, ইকরা বিল্লাহ বলছে যে অমুকের তথ্য পড়ো। আর ভাই কোরআনের শব্দ ইকরা, এইটা দ্বারা দলিল দেয় অঙ্ক পড়ার জন্য, এটা দ্বারা দলিল দেয় ওই অমক নাস্তিক যে কখনো আল্লাহকে স্বীকার করে নাই, যে কখনো ইসলামকে স্বীকার করে নাই, তার বই পড়ায় আর দলিল দেখি দিয়ে ইকরা দিয়ে। ইকরা আল্লাহ তাআলা বলছে ওইগুলো পড়ার জন্য না কোরআন পড়ার জন্য? আপনি কোরআনে দলিল দিবেন নাস্তিকদের বই পড়ার জন্য, যে আল্লাহকে স্বীকার করে না, যে ইসলামকে মানে না, যে আল্লাহ রসুলকে মানে না, তার বই পড়ার জন্য আপনি কী দিয়ে দলিল দেই? ইকরা দিয়ে দেয়। এর চেয়ে বড় দুঃখজনক আর কী হতে পারে? ভাই কোরআন পড়ো। কোরআন হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। কোরআন কি? সমস্ত জ্ঞানের উৎস। এই কোরআন দিয়েই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়াকে আলোকিত করেছে। নাকি রসুলের কাছে অন্য কোনো আলেম ছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবে অন্য কারো কাছে কোনো কিছু শিখেছেন? তিনি শিখেন নাই, জানেন নাই। এই কোরআনই ছিল জ্ঞানের উৎস। এই কোরআন আল্লাহ তাআলা রসুলকে দিয়েছেন। এই কোরআন দিয়ে তিনি তখনকার শুধু মক্কা নয় সারা দুনিয়াকে আলোকিত করেছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষও যদি কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের জ্ঞানের শেষ মাথায় পুষতে পারবে না। কোরআন এত গভীর, কোরআনের জ্ঞানের উৎসগুলো, তার এক একটা তথ্য এতটাই গভীর, এতটাই সামঞ্জস্যশীল, এতটাই যৌক্তিক যে আজও বিজ্ঞান না, কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞান যদি গবেষণা করে কোরআনের একটা অক্ষরের ভুল ধরতে, তো যেটার কোনো ভুল নেই, যে তথ্যের মধ্যে কোনো ভুল নেই, যে তথ্যের এক একটা সূত্র এমন সূত্র যেগুলো বাস্তবসম্মত, মানুষের কল্যাণময়, এইটা আপনি পড়বেন না। আর ইকরা দলিল দেন আপনি লাইব্রেরির নাম দিয়ে ইকরা লাইব্রেরি, ইকরা স্কুল, ইকরা কলেজ, কোরআনের শব্দ দ্বারা। এ হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। বিকৃতি কাকে বলে? এখন মানুষ, সাধারণ মানুষ তো বুঝে না, কারণ ইকরা কোরআন শব্দ মানে এটার এতে সে ইসলাম মনে করতেছে। সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা, যা হোক, তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নাযিল হওয়া শুরু হলো, প্রথম শব্দ হচ্ছে ইকরা। তিনি ঘরে ফিরে আসলেন, এই অবস্থায় কম্পন করছেন, কাঁপতেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেই স্বামী কাঁপতেছে, কপালে হাত দিয়ে দেখলেন জ্বর উঠে গেছে মনে হচ্ছে। মানুষ যখন বেশি ভয় পেয়ে যায় তখন কি জ্বর উঠে যায়। সাথে সাথে তিনি একটা চাদর এনে রসুলকে শরীরে পেঁচাই দিয়ে বলেন আপনি শোন, কি হয়েছে আপনার? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা নিজেই শোনাচ্ছেন। বললেন যে আমার তো কিছু হয়েছে মনে হয় না, কিন্তু আমি গুহায় শুয়েছিলাম, এক লোক আসলো, এসে আমাকে বললো তুমি পড়ো। আমি পড়তে জানি না, আমাকে এমনভাবে খাদিজা চাপ দিছে, আমার মনে হয় হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেছে, আমার পুরো শরীর ব্যথা। এই অবস্থা। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে তিনি অভয় দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন।
কি বলে সান্ত্বনা দিচ্ছেন যে দেখেন আমার প্রিয় স্বামী আমি আপনার ঘরে আসছি 15 বছর